জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যে গ্রুপ ডি পদে নতুন নিয়োগ 2024 সংক্রান্তের, চাই মেল হোক চাই ফিমেল হোক, প্রত্যেকে তোমরা আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। তার পাশাপাশি যারা 8 পাস করছে না তারা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে। কীভাবে আবেদন করবে সেটা তোমাদের দেখাবো। যেখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে, যেখানে বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। যেখানে 24/6/2024 অর্থাৎ জুন মাসে তোমাদের কিন্তু 6/24 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। যেখানে তোমরা বেতন পাচ্ছ, এখানে যেটা স্যালারির মান পাচ্ছ না, একটা ভালো লেভেলের স্যালারি দেওয়া হচ্ছে। রাজ্যের গ্রুপ ডি পদে নিয়োগ করা আছে, একটা হাইস্ট লেভেলের স্যালারি থাকছে। যেখানে 28,900 টাকা প্রথম তুমি জয়েনিং করবে। জয়েনিং করার পর তুমি 28,900 টাকা তুমি স্যালারি পাচ্ছ, অর্থাৎ 29,000 টাকা প্রথম তুমি স্যালারি পাচ্ছ। ধীরে ধীরে তোমাদের এই বেতনটি 74,500 টাকা অবধি তুমি স্যালারি পাবে। আসার পথে তুমি যোগ্য হও তাহলে আবেদন করবে। রাজ্যের 23 জেলা থেকে এই আবেদনটি কিন্তু করা যাবে। প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসর প্রত্যেক বুঝে গেছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই তোমাদের বেতনের মান এবং কোন কোন পদে নিয়োগ করেছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের আউট করা হয়েছে। এখানে তোমরা লেভেল 1-এ তোমার স্যালারি পেয়ে যাচ্ছ। যেখানে তোমাদের WBS এখানে রূপা 2019 অনুযায়ী তোমাদের গভর্নমেন্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গল এর তোমাদের 2019-এ যে এরকম স্যালারি দেওয়া হয় সেই মান অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে টোটাল তোমাদের 5 ধরনের পদে নিয়োগ করেছে। এই 5 ধরনের পদের ক্ষেত্রে কত টাকা স্যালারি তোমরা দেখতে পাচ্ছ। যারা ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সির জন্য আবেদন করবে, লেভেল 9 অনুযায়ী স্যালারি পাচ্ছ 28,900 থেকে 74,500 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। আর যারা এলডিসি মানে লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সির জন্য আবেদন করবে, লেভেল 6-এর স্যালারি থাকছে, যেখানে 22,700 থেকে 58,500 টাকা অবধি তুমি স্যালারি পেয়ে যাবে। যারা সেল বিল্ড এ পদে আবেদন করবে তার লেভেল 6-এর স্যালারি থাকছে 22,700 থেকে 58,500 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। যারা প্রসেস সার্ভার এ পদে আবেদন করবে, লেভেল 5-এর স্যালারি 21,000 থেকে স্টার্ট 54,000 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। আর যারা গ্রুপ ডি পদে আবেদন করবে, পিওন নাইট গার্ড ফ্রেশার পদে আবেদন করবে, লেভেল 1-এর বেতন 17,000 থেকে স্টার্ট, যেখানে 43,600 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। এটা হাই লেভেলের জব, তোমরা চাইলে আবেদন করতে পারো। শুধুমাত্র এই সমস্ত পদ, এই যে 5 ধরনের পদে রিক্রুটমেন্টটি করাচ্ছে, 5 ধরনের পদের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র 10 পাস শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করেছে। শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে। যেখানে আবেদনের শেষ তারিখ তোমাদের প্রথমেই আমি বলে রাখছি, যেখানে 24/6 এখানে তোমাদের প্রত্যেকে আবেদন কিন্তু প্রত্যেকে কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের জুন মাসের 24 তারিখে লাস্ট ডেট, 24 তারিখে এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে। তোমরা চাইলে তোমরা এই পদে আবেদন করতে পারো। প্রত্যেকে অনলাইনে ফর্মটি ফিল করতে হবে। আমরা A to Z এই ভিডিওতে আলোচনা করছি এটার সিলেকশন প্রসেস কি, এখানে কীভাবে নিয়োগ করাবে। তোমরা বিভিন্ন পদ তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই টোটাল 5টি ধরনের পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট। এখানে এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স হবে তারা প্রত্যেকেই যোগ্য। যেখানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই রিক্রুটমেন্টটি করাচ্ছে। 18 থেকে তোমাদের কিন্তু তোমাদের 40-এর মধ্যে বয়স হতে হবে। যেখানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এখানে প্রত্যেকে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ রিলেকশনে। যারা SC/ST প্রার্থী তারা কিন্তু প্রত্যেকে 5 বছরের ছাড়। যারা ওবিসি ক্যান্ডিডেট OBC A OBC B তারা কিন্তু তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। অর্থাৎ প্রত্যেকেই তোমরা এক্স সার্ভিসের মধ্যে ছাড় পাচ্ছ। যারা এক্স সার্ভিসম্যান তারা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট রুলস অনুযায়ী। অর্থাৎ এখানে যারা SC/ST প্রার্থী তারা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছে। তারা যারা OBC প্রার্থী তারা কিন্তু সরকারিভাবে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আসর প্রত্যেকের বোঝা গেছে। মানে অর্থাৎ যারা 18 থেকে তোমাদের 40 এবং যারা SC/ST প্রার্থী তারা 5 অর্থাৎ 45 বছর। আর যারা OBC প্রার্থী তারা কিন্তু 43 বছরের মধ্যে এই বয়স হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা এক্স সার্ভিসম্যান তারা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট যেখানে অ্যাপ্লাই ফর দ্য যেখানে পোস্ট যেখানে আপার ডিভিশন মানে UDC যেখানে আপার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি। যারা এই পদে আবেদন করবে, যারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারছে। যেখানে কম্পিউটার অ্যান্ড মাস্ট প্রসেস কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যে লাস্ট সার্টিফিকেট ইন যা কম্পিউটার ট্রেনিং, তোমার যে কম্পিউটার কোনো তোমার সার্টিফিকেট থাকে ট্রেনিংয়ের, তাহলে তোমার আবেদন কিন্তু করতে পারবে। আর আমি বারংবার করে রিকোয়েস্ট করি, এখনও যারা কম্পিউটার সার্টিফিকেট বানাওনি অবশ্যই বানিয়ে রাখবে। সেটি হলো ট্যালি কম্পিউটার সার্টিফিকেট তুমি বানিয়ে রাখলে বিভিন্ন সরকারি চাকরি তোমরা কিন্তু চাকরির প্রসেস কিন্তু পেয়ে যাবে। এখানে কোনো রকম এক্সাম ছাড়াই কিন্তু নিয়োগ করায়। যারা ট্যালি শিখে রাখবে এদের ক্ষেত্রে একটা ভালো প্রসেস। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের আমি আলোচনা করি, তোমাদের মাঝে মধ্যে ভিডিওতে আমি
আপলোড করে তোমাদের বলি যে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই বানিয়ে রাখবে। এখানে দেখতে পাচ্ছ তোমার যে কম্পিউটার সার্টিফিকেট থাকে তাও তুমি যোগ্য, এবং যদি তোমার ট্রেনিং করা থাকে তাও তুমি আবেদন করতে পারবে। যারা ইউডিসি পদে আবেদন করবে মানে আপার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্সির জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট মার্কস দিবেন এবং কম্পিউটার সময় অভিজ্ঞতা থাকতে হবে। যদি সার্টিফিকেট না থাকে তাহলে তোমাদের কী অন্য স্পিড টেস্ট কোনো জানা থাকতে হবে, মানে স্পিড কম্পিউটার সম্পর্কে তোমাদের স্পিড যে টাইপিং টেস্ট হয় সেই টাইপিং তোমাদের জানা থাকতে হবে, তারপরে যোগ্য। এই পদে ক্ষেত্রে দেখবো যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট যে এলডিসি মানে লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্সি এবং সেলফ বিল্ড এই পদের জন্য আবেদন করে বিল্ড এই পদে যে মাস্ট হ্যাভ যারা মাধ্যমিক পাস করছে তারা প্রত্যেকে এখানে কিন্তু যোগ্য। মাধ্যমিক পাস যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগে মাধ্যমিক পাস করলে তারা যোগ্য, এবং এখানে কম্পিউটার তোমাদের জানা থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট না থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে কোনো রকম কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে না, এখানে কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো কম্পিউটার স্পিডে তোমাদের কোনো টাইপিংয়ের স্পিড জানা থাকতে হবে, তারপরে তুমি এই পদের ক্ষেত্রে এলিজিবল। আসার প্রত্যেকের বোঝা গেছে। এখানে তারপর যেটা পদ দেখবো যেটা হলো গ্রুপ ডি পদ, যেখানে ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য প্রসেসর এবং তোমাদের গ্রুপ ডি প্রসেস সার্ভিস এবং গ্রুপ ডি যেখানে ক্লাস 8 পাস, তুমি 8 পাস করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তাহলে তুমি যোগ্য। যেখানে মাদ্রাসা হোক যে কোনো শাখা থেকে তাহলে যদি করে থাকো তাহলে তুমি এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। তো অবশ্যই তোমাদের কোনো সার্টিফিকেট থাকতে হবে যে গ্রুপ ডির সার্টিফিকেট। আসার পথে তুমি যে 8 পাস করছো মানে 8 পাস যে করছো তার কোনো সার্টিফিকেট থাকতে হবে, তারপরে তুমি এই পদের ক্ষেত্রে এলিজিবল হবে। প্রত্যেকের তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। তারপরে দেখে নেব তোমাদের সিলেকশন প্রসেস মডেল এক্সামিনেশন। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করেছে, প্রত্যেকটা আমি ডিটেলে আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে, ভিডিও কোনো স্কিপ করবে না। যেখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশন দেখতে পাচ্ছ ইউডিসি মানে লয়ার ডিভিশন তোমার আপার ডিভিশন ক্লার্ক, যেখানে ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক প্রথমে তোমাদের ফেজ 1 তোমাদের ফেজ 2 এটার পদে কী নিয়োগ করা আছে কত মার্কের পরীক্ষা হবে সেটি তোমাদের দেখে দেবো। এইখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেখানে তোমাদের মাল্টি চয়েস প্রশ্ন হবে ফেজ 1-এর ক্ষেত্রে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে মানে 50 মার্কের প্রশ্ন থাকবে, যেখানে 50টা প্রশ্ন 50x2 টোটাল তোমাদের 100-র মধ্যে পরীক্ষা হচ্ছে। এখানে আসার প্রত্যেক এখানে যে 100 মার্কের মধ্যে পরীক্ষা হবে এখানে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে মানে 4টা অপশন থাকবে, যেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। যেটা সঠিক উত্তর সেটি তোমাদের চুজ করতে এবং গোল ভরতে হবে। এখানে তোমাদের কিন্তু ওএমআর বেস্ট এক্সাম করানো হবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব, যেখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টিং পাচ্ছ। রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো, রাজ্যের কিন্তু 23 জেলা থেকে তোমাদের কিন্তু প্রত্যেকেই কিন্তু এলিজিবল। অলরেডি আমাদের ফ্রন্ট ফিল করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টিং পাবে, কোন জায়গায় জব পোস্টিং পাবে সেখানে তোমাদের দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ মাল্টি চয়েস প্রশ্ন প্রত্যেকেই থাকবে 4টা অপশন, যেখানে তোমাদের জেনারেল ইংলিশ, জেনারেল তোমাদের নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, লোকাল রিজনিং, যেখানে তোমাদের অ্যাপটিটিউড, যেখানে কোশ্চেন অ্যাপটিটিউড থাকবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মানে 2 মার্ক মানে একটা প্রশ্ন উত্তর ঠিক করবে তুমি 2 নম্বর পাবে। যেখানে 1 যেখানে মার্কশিল বিল, যেখানে তোমাদের 4টা প্রশ্ন তুমি এখানে রং করলে একটা প্রশ্ন রং করলে 1 নম্বর কাটবে, তুমি হয়তো একটা প্রশ্ন ভুল করছো তার জন্য তোমাদের 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে পাসওয়ার্ড প্রত্যেকের বোঝা গেছে। এখানে কম্পিটিশন লেভেলটা অনেকটাই কম, আর এখানে তোমাদের সময় দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের সময় এক্সাম সময় থাকবে 60 মিনিট মানে 1 ঘন্টা সময় পাচ্ছ। সাকসেসফুল যখন তুমি এখানে পাস করো সাকসেসফুল ক্যান্ডিডেট ফেজ 1 তুমি যখন 1 নম্বর পরীক্ষা দেবে তুমি এখানে পাস করলে এখানে তোমাদের দেখতে পাচ্ছ ফেজ 2 এ ডাক পড়বে। ফেজ 2 এর ডাক পড়ার পর তোমাদের পার্সোনালি টেস্ট হবে। পার্সোনাল টেস্টের যেখানে তোমাদের পার্সোনাল টেস্ট হবে সেখানে একটা ভ্যাকান্সির জন্য 5 জনকে ডাকা হবে। একটা ভ্যাকান্সির জন্য তোমাদের 5টা ক্যান্ডিডেটকে ডাকা হবে, আর 2টা ভ্যাকান্সির জন্য তোমাদের 10টা ভ্যাকান্সিকে ডাকা হবে। 1:5 রেশিওতে তোমাদের ভ্যাকান্সি ডাক পড়বে। এখানে তোমাদের যেখানে ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এখান থেকে তোমাদের তুরন্ত সিলেকশন হবে। আসার পর এখানে যে তুমি পরীক্ষা দেবে ফেজ 1 ফেজ 2 টোটাল তোমাদের 100 নম্বরের উত্তর ভিত্তি করে, যেখানে 100 নম্বর যে পরীক্ষা হচ্ছে এই 100 নম্বরের পরীক্ষার উপর ভিত্তি করে তোমাদের মধ্যে ফাইনাল যেটা ফাইনাল ম্যারিট লিস্ট তৈরি করা হবে। এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক ম্যারিট লিস্ট কিন্তু তৈরি হবে। তোমরা চাইলে আবেদন করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ রাজ্য সরকার কিন্তু নিয়োগটি করেছে। তার ফেজ 2 তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা তোমাদের ফেজ 2 যারা ইউডিসি পদে আবেদন করবে মানে আপার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সির জন্য এখানেও 100টা প্রশ্ন, যেখানে তোমাদের ক্যান্ডিডেট উইল বি এখান থেকে তোমাদের সিলেক্ট হবে, যেখানে ইংলিশ থেকে আনসার কি থাকবে, যেখানে তোমরা প্রত্যেকে ডাক পাচ্ছ লেটার ওয়েটিং, যেখানে তোমরা প্রত্যেকে প্রসেসিং তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট 2 ঘন্টা তুমি এক্সাম সময় পাচ্ছ। এখানে তোমাদের ডিটেলসে লিখতে হবে আর ফেজ 2 তোমার ফেজ 3 পার্সোনাল টেস্ট থাকবে 40 মার্কের, আর তোমাদের এখান থেকে যেটা তোমাদের 100 আর এটা তোমাদের 100 থাকলে আর এদিকে 40 টোটাল এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক ম্যারিট তৈরি করা হবে। যারা ইউডিসি পদে আবেদন করবে মানে আপার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সির জন্য এই রুলসটি কিন্তু থাকছে। আর এখানে যেটা প্রশ্নপত্র লেভেল হবে সেটা তোমাদের গ্র্যাজুয়েট পাসের লেভেল পত্র হবে, গ্র্যাজুয়েশন পাস, যা গ্র্যাজুয়েশন পাসে তোমাদের প্রশ্নপত্র এখানে কিন্তু করানো হবে।
এখানে যেটা তোমাদের এখানে দেখালাম যে তোমাদের 100 মার্কে তোমাদের রিটেন স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে, সেটা তোমাদের পার্সোনাল 100 মার্কের 2 ঘন্টা তুমি সময় পাচ্ছ। এখানে ডিটেলে লিখতে হবে, এখানে প্রত্যেকে উল্লেখ করা হয়েছে, এখানে একবার চাইলে তোমরা চেক আউট করতে পারো। তারপরে দেখে নেবো যে পদগুলো রয়েছে, সে পদের ক্ষেত্রে এলডিসি পদের ক্ষেত্রে মানে লয়ার ডিভিশনাল ক্লার্কের ভ্যাকান্সি সেলফ বিল্ড, এই পদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি কীভাবে রিটেন এক্সামটি করছে। এখানে প্রথমত রিটেন এক্সাম দেবে, তোমাদের প্রথমত 50টি প্রশ্ন থাকবে, 50টি প্রশ্নের মান 2, মানে একটি প্রশ্ন ঠিক করে 2 নম্বর হবে। টোটাল এখানে 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, টোটাল এখানে 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। এখানে প্রতিটি ডাটা উল্লেখ করা রয়েছে। 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, যেখানে 50টা প্রশ্ন মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের মান 2, আর 1 নম্বর তুমি যদি একটা প্রশ্ন ভুল করে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। যেখানে তোমাদের সাবজেক্ট কী কী থাকছে দেখে দিচ্ছি, যেখানে সিম্পল অ্যারিথমেটিক, যেখানে ইংলিশ, তোমাদের বেঙ্গলি অ্যান্ড তোমাদের জেনারেল নলেজ, এভাবে তোমাদের কিন্তু সিলেবাস থাকবে। এখানে কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা হবে, এখানে বাংলা ভাষায় পরীক্ষা হবে, যেখানে তোমরা সময় পাচ্ছ, পরীক্ষার সময় পাবে 60 মিনিট, মানে 1 ঘন্টা তুমি সময় পাবে। যেখানে 1 দ্য বেসিক দ্য রেজাল্ট দ্য রিটেন এক্সামিনেশন দ্য মিনিমাম কোয়ালিফিকেশন উইল বি, যে ডাইরেক্ট তোমাদের কমেন্ট থাকছে, এটা হলো পার্সোনাল টেস্ট। যেখানে সাকসেসফুল ক্যান্ডিডেট উইল তোমাদের থাকছে বিল, যেখানে পার্সোনালি টেস্ট রিটিও তোমাদের একটা ভ্যাকেন্সি 5 জনকে ডাক পড়বে। যেখানে একটা ভ্যাকেন্সি থাকে তাহলে 5টা ক্যান্ডিডেটকে ডাকা হবে, আর 2টা ভ্যাকেন্সি থাকলে তোমাদের 10 জনকে ডাকানো হবে। এখানে ভ্যাকেন্সির উপরে তোমাদের ডিবেট করবে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের দেখিয়ে দেবো। এখানে এইভাবে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। আর যেখানে তোমাদের পার্সোনালি টেস্ট হবে, এই পার্সোনালি টেস্ট তোমাদের 20 মার্কের পার্সোনালি টেস্ট হবে আসল প্রত্যেকের। আর এই যে প্রশ্নপত্র লেভেলটি হবে সেটা হলো মাধ্যমিক পাস যে করছো তার উপরে এখানে প্রশ্নপত্র লেভেল করা হবে, এবং সেকেন্ডারি এডুকেশন মানে উচ্চ মাধ্যমিক পাস, যারা উচ্চ মাধ্যমিক যে পাস করছো এর উপরে ভিত্তি করে তোমার সিলেবাস হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে এই দুটার বেশি ভিত্তি করে তোমাদের সিলেবাস কিন্তু তৈরি করা হবে। তুমি সিলেবাস সম্পর্কে ডিটেলে ভিডিও চাও তাহলে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এখানে দেখো যারা প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে কী রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে নিয়োগ। 50টা কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের মান 2, এখানে 100 মার্কের পরীক্ষা হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2। যেখানে স্যাম্পল অ্যারিথমেটিক্স তোমাদের সিলেবাস ইংলিশ থাকবে, যেখানে বাংলা থাকবে অ্যান্ড তোমার জেনারেল নলেজ। প্রত্যেকটা একটা প্রশ্ন ঠিক করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। একটা প্রশ্ন যদি তুমি ভুল করো তাহলে রং আনসার, তাহলে 1 নম্বর পর্যন্ত কেটে নেওয়া হবে। এখানে 60 মিনিট তুমি সময় পাচ্ছ। ওএমআর বেস্ট এক্সাম হবে, যারা এখানে 1 নম্বর পরীক্ষা পাস করবে তারা সাকসেসফুল ক্যান্ডিডেট হয়ে যাবে, এবং তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাক পড়বে। তারপর পার্সোনালি টেস্ট, তারপর একটা ভ্যাকান্সির জন্য 5 জনকে ডাকা হবে, যারপর তোমার টোটাল এভাবে নিয়োগটা হবে। আর যেটা তোমাদের পার্সোনালি টেস্ট হবে সেটা হলো 20 নম্বরের পার্সোনালি টেস্ট হবে। টোটাল 120 নম্বরের বেসিক তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ এখানে নাম্বার থাকবে তারা এখানে তোমাদের জব পোস্টিং পেয়ে যাবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে, তুমি যোগ্য বলে মনে হতে আবেদন করতে পারো। এখানে টোটাল তোমাদের 8 স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র করাবে। এখানে যে 8 স্ট্যান্ডার্ড মানে 8 পাস করছো, সেই 8 স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু প্রশ্নপত্র লেভেল থাকবে। আমরা প্রতিটি ডিটেলে আলোচনা করলাম। এবার দেখে নেব ভ্যাকান্সি কত রয়েছে, এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা পড়ছে, মানে অ্যাপ্লিকেশন ফি এখানে তোমরা দেখতে পাচ্ছ। যারা ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সির জন্য যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে 500 টাকা, SC/SC হয়ে থাকলে তোমাদের SC/ST 300 টাকা কিন্তু প্রত্যেকে পে করতে হবে। LDC পদের ক্ষেত্রে লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সির জন্য যারা ইউআর প্রার্থী তাদের 300, আর যারা SC/ST প্রার্থী তাদের ক্ষেত্রে 200, এবং যারা সেলফ বিল্ড এ পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ইউআর হলে 300, SC/ST হয়ে থাকলে তোমাদের 200। যেখানে প্রসেস সার্ভার এ পদের ক্ষেত্রে 200, আর SC/ST হয়ে থাকলে তোমাদের কিন্তু 150। যেখানে গ্রুপ ডি পদে আবেদন করবে যেখানে 200 টাকা, তার ইউআর হলে, আর যারা SC/ST হলে তোমাদের 150 টাকার মধ্যে প্রত্যেকে ফি পে করতে হবে। এই জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয়েছে, তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই অফিসিয়াল নোটিশটি একবার চেক আউট করতে পারো। তোমরা যদি অফিসিয়াল নোটিশটি নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে, সেখানে যুক্ত হবে। এখানে দেখে দিচ্ছি কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এখানে তুমি কাস্ট অনুযায়ী ভ্যাকান্সি দেবে, SC/ST ইউআর জেনারেল OBC প্রত্যেকের এখানে ভ্যাকান্সি রয়েছে, OBC A OBC B। যারা ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি 9টি, LDC ভ্যাকান্সির জন্য তোমাদের আবেদন করতে চাও তাহলে হচ্ছে তোমাদের 39টি ভ্যাকান্সি। যারা সেলফ বিল্ড এ পদে ক্ষেত্রে 3টি, প্রসেস সার্ভার পদে তোমাদের 9টি এভাবে ভ্যাকান্সি তোমাদের থাকছে। আর যারা গ্রুপ ডি তোমাদের পিওন নাইট গার্ড যারা ফ্রেশার পদে আবেদন করবে এ পদের ক্ষেত্রে তোমাদের থাকছে 39টি ভ্যাকান্সি। এভাবেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা দেখছো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া ইংলিশ ডিপার্টমেন্টে এই জব পোস্টিং পেয়ে যাবে। যেখানে বাঁকুড়ায় জব পোস্টিং হচ্ছে তোমাদের প্রথমত 1 বছর অর্থাৎ 12 মাস তুমি বাঁকুড়ায় জব করবে। 12 মাস বাঁকুড়ায় তোমাদের জব পোস্টিং হবে। যারা রাজ্যের 23 জেলা থেকে আবেদন করবে বাঁকুড়ায় তোমাদের 1 বছর জব করতে হবে, যেখানে জব করার পর ইংলিশ ডিপার্টমেন্টে তোমাদের জব পোস্টিং হচ্ছে। আর এই নোটিফিকেশনের নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 22 তারিখে এই নোটিফিকেশন বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, এবং 22 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে। এখানে তোমরা চাইলে আবেদন করতে পারো। যারা অল ইন্ডিয়া সিটিজেন তারা প্রত্যেকেই যোগ্য।
এখানে রাজ্যের 23 জেলা থেকে আবেদন করতে পারবে। এটির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মাধ্যমে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে। এটা 22 নোটিফিকেশনটি পাবলিশ করা আছে এবং 24/5/2024 অনলাইন স্টার্ট হয়েছে, যেখানে 24/6/2024 আবেদন শেষ। এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, চাই মেল হোক চাই ফিমেল হোক, প্রত্যেকেই তোমরা এলিজিবল। ভিডিও নিচে তোমরা চেক আউট করবে, প্রথমত রেজিস্ট্রেশনের পেজ করবে, সেখানে প্রত্যেকে রেজিস্ট্রেশন করে নেবে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে চেক আউট করে নেবে। আর আমি একটা কথা প্রত্যেকে বলতে চাই, যারা রাজ্যের 23 জেলাতে ভিডিওটি দেখছো, তোমাদের খুব দ্রুত এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের যার যে এই নিয়োগ করাবে খুব দ্রুত। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদন করতে পারছো, এখানে প্রতিটি ডাটা উল্লেখ করা হয়েছে। আশা করি প্রত্যেকের বুঝে গেছে। তাহলে বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।